এবং ওখানে যে সমস্ত লোকের হত্যাকাণ্ড চলেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই অচিরেই। আর যদি এই প্রশাসন যদি এই সন্ত্রাসী হামলাকারীদের, হত্যাকারীদের সুষ্ঠু বিচার না করে, তাহলে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশের ভিতরে পড়ে যাবে। আর আমরা জানি এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য একটা দল কাজ করতেছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এখানে ভারতেরও ইন্ধন আছে, তাদের ইন্ধনেই আজকে সাতপন্থীরা অস্ত্র শস্ত্র সহ তৌহিদি জনতার উপর, ঘুমন্ত জনতার উপরে তারা আক্রমণ করে এবং তারা আমাদের অনেক মানুষকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ব্যাপারে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য আজকে এখানে আসছি এবং শহীদের রুহের মাগফিরাতের জন্য আমরা এসেছি এবং আমরা প্রতিবাদ সভা করার জন্য এখানে সমবেত হয়েছি। আচ্ছা, আপনাদের মধ্যে গ্রুপ কয়টা পন্থী আছে? তবলিগের ভিতরে দুইটা গ্রুপ। কোন গ্রুপ? একটা হলো সুরাই নিজাম, যেখানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হয় আর সারা বিশ্বব্যাপী। আরেকটা হচ্ছে মৌলানা সাদ। আসলে আগে থেকে সুরাই নিজাম উলামাদের নেতৃত্বে চলতেছিল। হঠাৎ করে এই সুরা ছিল 10 জনের, এই 10 জনের পরামর্শক্রমে এগুলো চলতো। আস্তে আস্তে মুরব্বীর কিছু ইন্তেকাল হওয়ার পরে এই মৌলানা সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির বলে ঘোষণা করে, স্বঘোষিত আমির। এবং স্বঘোষিত আমির ঘোষণা করার পরেও ওলামাদের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না। কিন্তু আপত্তি তখন হয়েছে যখন এই মৌলানা সাদ নিজেকে স্বঘোষিত আমির বলার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন ইজতেমায় গিয়ে সে বক্তব্য দেয়। এই বক্তব্যের ভিতরে কোরআন এবং হাদিস বিরোধী সে বক্তব্য দেয়। এই কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেওয়ার পরে প্রায় দীর্ঘদিন চেষ্টা করার পরও তাকে সঠিক পথে ফেরানোর জন্য দেওবন্দের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম, সারা বিশ্বের আমি অনেক চেষ্টা করে পারে নাই। না পারার পরে সারা বিশ্বের, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের ওলামায়ে কেরাম তাকে বয়কট করতে এবং বলছে সে যেহেতু অপপ্রচার করতেছে, কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে, এই জন্য তার অনুসরণ করা যাবে না। এই জন্য ওলামায়ে কেরাম এই কাজ শুরু করছে। বর্তমানে এই দুইটা দলই আছে, সাদ গ্রুপের লোক আর সুরাই নিজাম ওলামাদের লোক। গত দিন যে আক্রমণ হলো রাত্রে, এটা সাতপন্থীদের লোকেরা সুরাই আলেমদের এই ইজতেমার কাজে বাধা দিয়েছে। এবং শুধু এই নয়, 2018 সালেও কিন্তু তারা এই ইজতেমার কাজ উপলক্ষে যখন ওইখানে কাজ চলতেছিল তখনও এরকম অতিরিক্ত হামলা করে ওই সময় একজন শহীদ করেছিল। আর এইবার প্রায় 7 জন, এখন আমরা 6 জনের সংবাদ পেয়েছি এবং শুনতেছি আরও বাড়তে পারে, অনেকে আইসিইউতে আছে। এই প্রতিবাদের জন্য আমাদের একটা প্রশ্ন হইলো যে, মনে করেন আমাদের ঝিনাইদের পক্ষ থেকে বলি যে আপনারা বলেন যে 6 থেকে 7 জন অলরেডি ইতিমধ্যে মারা গেছে। এখন এই যে আপনার দুইটা গ্রুপ, একটা হলো সাতপন্থী, একটা হলো জুবাইরপন্থী, মানে আলেমপন্থী, আর আরেকটা উলামা গ্রুপ, দুইটা গ্রুপ আছে। এখন এইভাবে যে সাধারণ মানুষগুলা বা আমাদের যে দিনী ভাইরা মৃত্যুবরণ করছে, এই ক্ষেত্রে কি এই মুহূর্তে কি আসলে এই ইজতেমা কি বন্ধ করা শ্রেয় হবে, ভালো হবে কি, নাকি এটা কি সমাধানে আশা করা যায়? শুনেন, এখানে বিশ্ব ইজতেমা হবে, দিনের দাওয়াতের কাজ কোনো সময় বন্ধ থাকবে না, এটা চালুই রাখতে হবে। একটা সন্ত্রাসী গ্রুপ এখানে আক্রমণ করছে, তাদের উদ্দেশ্য তো ইজতেমাকে বানচাল করা। এই জন্য ইজতেমাকে বানচাল বন্ধ করা হয়, তাহলে হক প্রতিষ্ঠিত হবে, হক পরাজিত হয়ে যাবে, তারা জয়ী হলো। বুঝতে পারছি, এটা কোনো মতে আমাদের কাম্য নয়। আমাদের কাজ এখনো চলছে, শহীদ হয়ে গেছে, ইসলাম শাহাদতের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত। ইনশাআল্লাহ এই শাহাদতের পরেও আমাদের ইজতেমার কাজ যথাযথ চলবে এবং ইজতেমা হবে ইনশাআল্লাহ। আগামীতে এই সন্ত্রাসী গোষ্ঠী এই সাদ গ্রুপকে বাংলাদেশের বিশ্ব ইজতেমায় কাকরাইলে আর ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।